হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে আমি উঠেছি অনেক তাড়াতাড়ি, সেই 4:30টার সময় ঘুম থেকে উঠেছি। তো উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে সব সকালের কাজ করে নিয়েছি। আর সিম্পির স্কুল আছে, তাই এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একবারে বসিয়ে দিয়েছি। আর আজকে এত তাড়াতাড়ি ওঠার আরও একটা কারণ আছে, সেটাও তোমাদের বলবো আস্তে আস্তে। আর এদিকে সিম্পির টিফিন বানাতে হবে, তার জন্য এখানে আলু ছোট ছোট করে কেটে একটু টমেটো কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে নরম করে একটু ভেজে নিচ্ছি। মানে আলুটাকে একটু ভালো করে বয়েল করে তারপর ভেজে নিচ্ছি। ওর মধ্যে একটু মশলা, এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু দিয়েছি। আর এই আলুটা সিম্পির স্কুলের মানে ক্লাসের সবাই খুব বেশি পছন্দ করে। কখনো আমি এরকমভাবে আলু বানিয়ে পুরির সঙ্গে, রুটির সঙ্গে, বা কখনো মানে রুটির ভেতরে ঢুকিয়ে ফ্রাই করে দিই, কখনো রোল করে দিই। তো আর এভাবে করে আলু বানিয়ে আমি যেটার সঙ্গেই দেই, শুধু সিম্পি একা নয়, সিম্পির ক্লাসেরও সবাই খুব পছন্দ করে। তো আজকে এভাবে করে আলুটা বানিয়ে ভাবলাম যে পুরি বানিয়ে দেবো না, একটু কচুরির মতন বানিয়ে দিই। আর এদিকে আটা দিয়ে কচুরিটা বানাচ্ছি। আটা ভালো করে ময়াম দিয়ে মেখে রেখেছিলাম। আর বাচ্চাদের টিফিনে যেহেতু দিচ্ছি, ময়দাটা দেওয়ার ইচ্ছা নেই, আটা দিয়েই ভালো করে বানিয়ে দিচ্ছি। ওরা বুঝতেও পারবে না, আর ওদের কাছে অনেক ভালো লাগবে। ভালো করে ময়াম দিয়ে আটাটা মেখে রেখেছিলাম, যাতে করে মানে সুন্দরভাবে ক্রিস্পি হয়। তো এবার দেখো, এটা লেচি করে একটা বেলে নিয়ে এর মধ্যে আমি আলুর পুর ঢুকিয়ে এটাকে হালকা একটু প্রেস করব, মানে চাপ দিয়ে একটু চ্যাপটা করে দেব। এরকম গোল গোল তো ভালো লাগবে না, হালকা একটু চেপে চেপে একটু চ্যাপটা করে আমি বানিয়ে নিয়েছি। এখানে আরও একটা বানিয়ে নিচ্ছি। এভাবে করে 4টা গুলি আমি করে নিয়েছি। 4টা আমি কচুরি বানিয়ে দেব, কেননা এই আলুটা দিয়ে যেটাই দেওয়া যায় সবাই অনেক পছন্দ করে, তো ওর ভাগেই লাস্টে থাকে না। তাই হচ্ছে 4টা বানিয়ে দিচ্ছি, তো সবাইকে দিয়ে ও যেন কমসে কম একটা খেতে পারে। এদিকে দেখো সবগুলো বেলে নেওয়া প্রায় হয়ে গেছে। যে লাস্ট একটা ছিল, এটাও বেলে নিচ্ছে। আর এদিকে হাজব্যান্ড বলছে যে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, টাইম হয়ে গেছে। তো ফটাফট করে 4টা কচুরি এদিকে বানিয়ে আমি ভেজে নিচ্ছি দেখো। আর একটা একটা বানিয়ে একটা একটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কচুরিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, আর এটা খেতেও অনেক ভালো হয়েছিল। সিম্পিকে টিফিনে দিয়েছিলাম, তো স্কুল থেকে এসে বলছে যে সবার এত ভালো লেগেছে, এটা আবারও বানিয়ে দিতে হবে। তো দেখি আবার একদিন ওদেরকে বানিয়ে দেবো। আর সিম্পি মাত্র হাফ এখান থেকে খেয়েছিল টিফিনে। আর এখন বাজে 7:15টার মতো। হাজব্যান্ড সিম্পিকে ভ্যানে উঠিয়ে দিয়ে আসলো, আর সিম্পিকে পাঠিয়ে আমি স্নান সেরে এদিকে একটা শাড়ি পরে নিয়েছি। আর আজকে এত সকাল সকাল আমি কেন উঠলাম আর সকালবেলা স্নান সেরে আমি কেন শাড়ি পরেছি, সেটার কারণটাও এখন তোমাদের বলছি। আজকে হচ্ছে বাড়িতে একটু শিব পুজো আছে। তোমরা দেখেছো যে আমার ঘরে শিব ঠাকুর আছে, আর আমি 16 সোমবারের ব্রত করেছিলাম, যেটার উদযাপন আজকে দিচ্ছি। যেই কারণে এই 8:30 থেকে 9:45টার ভেতরে ব্রাহ্মণ চলে আসবে। আর তাই সকাল সকাল উঠে সিম্পিকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি স্নান সেরে নিয়েছি। তো স্নান সেরে শাড়িটা পরে নিলাম। তো এখন পুজোর সব আয়োজন করব। আর এদিকে আমি কিছু ফুল এনেছিলাম, এটা অনলাইন থেকে এনেছিলাম। মানে ফুলের স্টিকগুলো দেখো লম্বা লম্বা। তো এখানে 2টো প্যাকেট ছিল, একটা প্যাকেটে 5টা করে ফুল আছে। তো এই ফুলগুলো হাজব্যান্ডকে বললাম যে একটু লাগিয়ে দিতে, তো ঠাকুর ঘরের দরজাতে একটু লাগিয়ে দিয়েছে। আর এই আমাদের এই সামনের মেন দরজা যেটা, সেখানে একটা ফুল লাগিয়ে দিচ্ছে। আর বললাম যে যেখানে ঠাকুর আছে, যেখানে পুজো হবে, ওখানে অল্প লাগিয়ে দিতে। তো হাজব্যান্ড এগুলো করছে। আর এদিকে আমি ঘরের পুজো দিয়ে নিয়েছি, দিয়ে এবার শিব পুজোর জন্য সব রেডি করে নিচ্ছি। এখন দেখতে দেখতে প্রায় 7:45টার মতন বেজে গিয়েছে। তো ঝটপট করে কাজগুলো শেষ করব, কেননা হাজব্যান্ড ডিউটিও যাবে। তো পুজো হয়ে গেলে তারপর হাজব্যান্ড যাবে ডিউটি। আর তাই ঝটপট করে সকালের কাজগুলো আগে উঠে সেরে নিয়েছি। এবার পুজোটা হয়ে গেলে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। আর সিম্পিকে যে আলুর সবজিটা বানিয়ে দিলাম, সেটা অল্প আছে। তো হাজব্যান্ড বললো যে রুটি দিয়ে দিতে, ওটা দিয়ে রুটি নিয়ে যাবে। তো সকালবেলা আমার রান্নার আজকে আর সেরকম ঝামেলা নেই। আর আজকে আমি সারাদিনই উপাস, কেননা এই পুজোটা করে আমি সারাদিন উপাস থেকে ওই রাতেই একবারেই খাবো। তো এদিকে পুজোর জন্য সব আয়োজন করে নিচ্ছি ফটাফট করে। আর এদিকে পুচকু ঘুমিয়েছিল, ভাবছিলাম যে ও ঘুমিয়ে থাকতে থাকতে ঝটপট কাজগুলো সেরে নেব, কিন্তু এই কিছুক্ষণ হলো ও ঘুম থেকে উঠে গেছে। ব্যাস উঠেই দুষ্টামি শুরু। উঠে এগুলো সব ধরবে, ধরার জন্য রেডি হয়ে আছে। এখান থেকে ফলগুলো নেবে, এখান থেকে ফুল নেবে, বেলপাতা নেবে, মানে এগুলো করছে। তো হাজব্যান্ড ওকে নিয়ে রেখেছে, আর আমি এদিকে ঝটপট করে সব কাজগুলো সেরে নিচ্ছি। আর ছোট বাচ্চা ঘরে থাকলে মানে এক্সট্রা কোনো কাজ করা এতটা কষ্টের, সেটা যার ঘরে বাচ্চা আছে সেই একমাত্র হয়তো বুঝতে পারবে।
আর মানে নর্মালি যেগুলো ঘরের কাজ থাকে সেগুলো তো করা হয়ে যায়, কিন্তু এক্সট্রা কোনো কাজ করতে গেলে এতটা সমস্যা হয় যে আর বলার মতো নেই। তো এদিকে আমি এগুলো রেডি করছিলাম, হাজব্যান্ড পুচকুকে নিয়ে দেখো বসে আছে। আর আজকে ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা, খুব বেশি গরম নেই, মেঘলা মেঘলা আছে। গরম আছে, গরমের দিন গরম নেই বললেও ভুল হবে, গরম আছে, কিন্তু অন্যান্য দিনের মতো অতটা গরম নেই। তো যে কারণে মানে সকালে উঠেই কাজগুলো করছি, অতটা অসুবিধা লাগছে না। আর এদিকে আম এনেছিল, এখনের আমগুলো খুব একটা ভালো না, বেশিরভাগ ওই ফজলি আম। আর এখানে ফজলি আম আর ল্যাংড়া আম মিলিয়ে আনা হয়েছিল। তো আমগুলো কাটার পর দেখলাম যে কালারটা হলুদ নয়, একটু মানে হালকা হলুদ, একটু সাদা সাদা ভাব। তো ভাবলাম যে এগুলো কাঁচা নাকি, কিন্তু কাটার পর দেখলাম না, বেশ পাকাই ভেতরটা। আর এদিকে ঝটপট করে সব ফল টলগুলো কেটে তারপর পুচকুকে আমি একটু খাওয়াবো, কেননা ও উঠেছে অনেকক্ষণ হয়েছে, তো ওকে কিছু খেতে দেওয়া হয়নি। তাই এই কাজগুলো ঝটপট শেষ করে ওকে একটু দুধ বানিয়ে দেবো, দুধটা খাইয়ে তারপর এখানে বসবো। আর এই কিছুক্ষণ আগে ব্রাহ্মণ ফোন করলো, ব্রাহ্মণ আমাদের বাড়ির পাশেই। তো ও ফোন করলো যে রেডি হয়ে গেছে নাকি, বললাম হয়নি, হচ্ছে। তো বললো যে আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। তো ব্রাহ্মণ আসতে আসতে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এদিকে ফল টলগুলো কেটে নিলে তারপর সব গুছিয়ে নেব, ব্যাস কমপ্লিট। আর এদিকে ঠাকুর ঘরে একটা ফ্যান আছে, কিন্তু মানে ফ্যানটা আমি চলাই না খুব একটা, যতই গরম লাগুক আমি চলাই না, কেননা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো থাকে আর ফ্যান দিলে প্রদীপ নিভে যায়। আর আমার ঠাকুর ঘরটা যেহেতু খুবই ছোট, মানে পুজোটা খালি দেওয়া যায়, তো ফ্যানটা আমি যতই অন্যদিকে ঘুরিয়ে রাখি তবুও প্রদীপে হাওয়া লেগে যায় আর প্রদীপ নিভে যায়, যেই কারণে আমি ফ্যান দিই না। তো এখন এখানে বসে অনেকক্ষণ থেকে কাজ করছিলাম, তো হাজব্যান্ডের ফ্যানটা চালিয়ে দিল। আর এখন প্রদীপ নেই, সকালের পুজো আমি ঘরের পুজো অনেকক্ষণ আগে দিয়েছি, তো ওই প্রদীপটা নিভে গিয়েছে। আর এখানে এখনও আমি প্রদীপ জ্বালাইনি, যে কারণে ফ্যানটা দেওয়া আছে। আর তাতে করে আমি বেশ আরামে বসে কাজগুলো করছিলাম। এদিকে দেখো সব আমার কমপ্লিট হয়ে গেছে, রেডি করে নিয়েছি, ঘরটাও রেডি করে রেখেছি, কিন্তু বসাইনি। এদিকে ব্রাহ্মণ চলে এসেছে, তো ব্রাহ্মণ এটা বসিয়ে নেবে। তো এদিকে ব্রাহ্মণ দেখো এখন সব গুছিয়ে নিচ্ছে, মানে আমি সব রেডি করে রেখে দিয়েছিলাম। তো ব্রাহ্মণ এখন মানে সব জায়গা ঠিক করে কোনটা কোন দিকে রাখতে হবে ঠিক করে নিচ্ছে। আমি সব ঠিক করে রাখিনি, কেননা ঠাকুরঘরটা এতটা ছোট না, কোথায় কোনটা রাখবো, ব্রাহ্মণের এসে অসুবিধা হবে, তাই সব গুছিয়ে রেখেছিলাম। তা ব্রাহ্মণ এখন বসে সব ঠিকঠাক করে নিচ্ছে। আর এদিকে এই ফুলগুলো দেখো ঠাকুরের এই পেছন দিকে ঝুলিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। আর এদিকে পুচকু সোনা অনেকক্ষণ আগেই তো উঠেছে, তোমাদের বললাম। তো উঠে কিছুক্ষণ বাইরে দুষ্টামি করলো, তারপর ও পাপার সঙ্গে একটু ঘুরে আসলো। এসে এখন ব্রাহ্মণ চলে এসেছে, হাজব্যান্ড গিয়েছে স্নানে, আর তাই ওকে এখানে কার্টুন চলিয়ে দিল। তো এই দেখো শুয়ে শুয়ে কার্টুন দেখছে, আবার আমাকে বলছে ওর সঙ্গে এসে আমি কার্টুন দেখব। তো ও একা একা দেখছে, ভালো লাগছে না, আর শিম্পিও নেই, তাই আমাকে ডাকছে ওর সঙ্গে। ओम एतगंधस्पुंगुरुनाय नमः ओम एतगंधस्पुंगुराय नमः ओम एतदधिपते देवाय श्री विष्णवे नमः ओम एत संप्रदानाय ओम नमो भगवते ओम नमः शिवाय नमः ओम। এদিকে আমাদের পুজো প্রায় শেষের দিকে, তো এখন আরতি করছে। তো আরতি হয়ে গেলে তারপর আমরা হচ্ছে হাজব্যান্ড আর আমি ঠাকুরের মাথায় জল ঢালবো আর তারপর অঞ্জলি নেব, তাহলেই কিন্তু আমাদের পুজো আজকে কমপ্লিট।
আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে আমি সারাদিন একটু ফ্রি, আর সকালবেলা করে নিলাম কেননা হাজব্যান্ড ডিউটি চলে যাবে আর তারপর পুচকুকে নিয়ে আমার এগুলো করতে ভীষণ অসুবিধা হবে, তাই সকাল সকাল পুজোটা করে নিয়েছি। আর এটা হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, যে সোমবার আমি পুজোটা করেছি। ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল, তো বাড়িতে ছোট্ট বাচ্চা আছে যে কারণে টাইমলি আমি করতে পারি না, আমার একটু লেট হয়ে যায়। তো বেশ অনেকটাই লেট হয়ে গেছে, তো আজকে আমি ভিডিওটা আপলোড করছি। আর এদিকে এবার হাজব্যান্ড আর আমি দুজনে একসঙ্গে ঠাকুরের মাথায় জল ফুল দিচ্ছি। তো একসঙ্গে দিয়ে নিচ্ছি কেননা এত ছোট জায়গাতে অসুবিধা হয়। আর অনেকটা টাইম হয়ে গেছে, 10টা বাজে, হাজব্যান্ড ডিউটি যাবে, তাই বললো যে আমরা একসঙ্গেই জল ঢেলে নিই। তো এদিকে হাজব্যান্ড আর আমি একসঙ্গেই পুজো দিয়ে দিচ্ছি। দেখো, আর শ্রাবণ মাস যেহেতু, তাই একদমই ধুতুরা ফুল পাওয়া যাচ্ছিল না, তো এই একটা সাদা ধুতুরা ফুল পেয়েছিল, ওটাই ঠাকুরকে দিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার অঞ্জলি নেব আমরা। পড়েছি, তুমি পড়ো এটা। সুন্দর করে হাঁটো। আন্টি নেই, ঘরে নেই আন্টি। ও আচ্ছা, ঠিক আছে। আর এখন বাজে 12:30টার মতো, আর পুজো আমাদের অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো। পুজো শেষ হওয়ার পর হাজব্যান্ডকে রুটি বানিয়ে টিফিনে দিলাম, আর অল্প ভাত খেয়ে ও গেল ডিউটি। আর তারপর আমি যেহেতু পুজোতে কাউকে নিমন্ত্রণ করিনি, তাই আশেপাশের ঘরগুলোতে অল্প প্রসাদ দিয়ে আসলাম। আর এখন এসে পুচকুকে ভাত খাইয়ে এবার পুচকুকে স্নান করাবো। বাইরে আসলাম, আর আকাশটা দেখেছো কেমন মেঘ করে আছে, পুরো কালো মেঘ চারিদিকে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাবে। আর পুচকুকে বাইরে নিয়ে আসলাম ওকে স্নান করাবো বলে। আর এদিকে হাজব্যান্ড মোটর চালালে এই পাইপটা দিয়ে গাছে জল দেয়, তো ও দেখে, তাই এখন পাইপটা পেয়েছে, আমাকে বলছে জল চালিয়ে দিতে, ও গাছে জল দেবে। দেখো, আর আজকে ভিডিওটা আর বড় করব না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আজকের জন্য বাই বাই।